তরুণ ভাই আমাদের সামনে না বকলেস পড়া বিরোধীদের কথা বলবেন না। তরুণ ভাই আমাদের সামনে না বকলেস পড়া বিরোধীদের কথা বলবেন না। বকলেস পড়া বিরোধী, এই কথাটা শুনে কেমন অন্যরকম লাগছে না? কিন্তু অন্যরকম লাগলেও আসলে এটাই বাস্তব যে পশ্চিমবঙ্গে এখন যে বিরোধী দল রয়েছে খাতায় কলমে, সে বিরোধী দল আসলে বকলেস পড়াই, একদম বকলেস পড়াই। আচ্ছা, মনে হচ্ছে না যে কেন এই বকলেস পড়া বিরোধী এই কথার টার্মটা উঠে আসছে? এই কথার টার্মটা উঠে আসছে এই কারণেই, কারণ বিরোধী বলে যারা বিধানসভায় এখন বসেছে তাদের যে সমস্ত কথাবার্তা হওয়া উচিত, একজন বিরোধী দল হিসাবে যিনি বক্তব্য রাখছেন তার যে কথা বলা উচিত, তিনি যখন শাসক দলের পক্ষে হয়ে কথা বলতে শুরু করেন তখনই তো তাকে বকলেস পড়া বলা হয়, তাই না? দেখলাম ববি হাকিম বিধানসভায় কথা বলতে উঠেছে, বিরোধী ওখানে সরকারি বেঞ্চ থেকে সেরা ববি হাকিম বলছে, আর আমি তো আপনাদের পক্ষেই বলছি, আমাকে একটু বসতে দিন, আমাকে একটু বলতে দিন। বিরোধী দলের সে নাকি কি চিফ হুইপ না কি একটা। আজকের পরিস্থিতি নিয়ে আমাদের মাননীয় মন্ত্রী যে প্লিজ ক্রিটিসাইজ করছি না তো, প্লিজ এটা আপনাদের সমর্থন করে বলার চেষ্টা করছি, আপনি জোর করে আমাকে বিরোধী বানাচ্ছেন। দেখছেন তো ফিরহাদ হাকিম কেমন আমতা আমতা করে বলছে যে আমি তো আপনাদের সমর্থনেই কথাটা বলছি, আপনি জোর করে আমাকে বিরোধী সাজাচ্ছেন। এরপরে আর কি বলার থাকে বলুন তো? সে এমন বিরোধী দলের বিধায়ক যে বিধানসভায় উঠে দাঁড়িয়ে বলে, সরকারকে বলে, আরে আমি বিরোধী বেঞ্চে বসছি তো কী হয়েছে, আমি আপনাদের হয়ে কথা বলতে চাইছি, একটু আমায় কথা বলতে। সরকার ঘাবড়ে গেছে যে কী রে ভাই, ওদিক থেকেও যদি আমাদের হয়ে কথা বলে তাহলে এদিকে যারা বসেছে তারা কি গাবজাল দিতে এসছে এখানে। সুতরাং ওই জন্য বলছি, ওই বকলেস পড়া বিরোধীদেরকে নিয়ে আমায় প্রশ্ন করবেন না। সত্যি তো, শাসক দলের যারা বিধায়ক বিধানসভায় বসে আছে, যারা মন্ত্রী বিধানসভায় বসে আছে, তাদের এই কথা শুনে সত্যিই ঘাবড়ে যাওয়ার কথা যে আসলে উনি কী বলছেন। সত্যিই তো, উনি যদি শাসক দলের হয়ে কথা বলতে শুরু করেন তাহলে শাসক দলের যে সমস্ত ভুল ভ্রান্তিগুলো থাকবে সেই ভুল ভ্রান্তিগুলো ধরিয়ে দেবে কে? এরা তো সবেই হ্যাঁ দিয়ে দেবে, এরা তো সবেই তাদের যে সমর্থন আছে সেটা বলে দেবে। নিজেদেরকে অবভিয়াসলি নিজেদেরকে বাঁচানোর জন্য এই কথা তারা বলবে, কারণ নিজেরা যা কর্মকাণ্ড করে রেখেছে নিজেদের আমলে, সেই আমলের কর্মকাণ্ডগুলোকে যাতে এই সরকার কোনো রকমভাবে তুলে না ধরে এবং তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার কথা না বলে ফেলে, সেই জন্যই হচ্ছে এরা বিজেপির থেকেও বেশি বিজেপি সাজার চেষ্টা করছে। বিজেপির যারা সমর্থক, বিজেপির যারা এমপি, যারা বিধায়ক, তাদের থেকেও এরা তৃণমূলের বিধায়ক হয়ে বেশি বিজেপি হওয়ার চেষ্টা করছে এবং তাতে করেই হচ্ছে আজকের এই পরিণতি। আমরা দেখতে পাচ্ছি বিধানসভায় দাঁড়িয়েও যেখানে বিরোধী দলের কাজ করা উচিত, সরকারের বিরোধিতা করা, সরকারের যে ভুল ত্রুটিগুলো হচ্ছে সেগুলো তুলে ধরা, সেইগুলো তারা না করে তারা একের পর এক সরকারকে সমর্থন করে যাচ্ছে, সরকারকে তার ভুল ভ্রান্তি ধরাচ্ছে না। নিজেদেরকে বাঁচানোর জন্য এরা এখন সত্যিই তাই সবাই বকলেস পড়ে বসে আছে।